যুবকরা আবার রাগ হয়ে যায় কিনা? 14 তারিখে 2500-এর যুবকও ফুল কিনছে, ঠিক না? কিনছে না? না কিনে নাই? সব বুজুর্গ তো না এখানে, ঠিক না? 14 তারিখে ফুল কিনছে, ঠিক না? কিন্তু প্রথম যে দেখছে কোনটার ভিতরে রঙও আছে, গ্রানও আছে, ঠিক না? যখন দেখছে যে না, রঙও নাই, গ্রান নাই, তখন তালাশ করছে শুধু রং আছে কিনা। এই যে এখানে একটা ফুল আছে কিন্তু এর কোনো গ্রান নাই, শুধু রং আছে, ঠিক না? সর্বশেষ ওইটাকে কিনে নিয়ে গেছে, কেননা ও জানে যদি আমি রং আর গ্রান ছাড়া নিয়ে গেলাম তো আজকে যে জুতার বাড়ি দিবে এতে কোনো সন্দেহ নেই। 1 বৎসরের অপেক্ষা, ভাবতেছি এইবার কমসে কম ফুল দেওয়ার পরে আমাকে লেখা পাঠাবে I.U, এটা সব জলে চলে যাবে। তো যদি রং আর ঘ্রাণ একত্রে নাও পায় তো কমসে কম দেখতেছে বাজারের ভিতরে চকচকে কালার কোনটা, ঠিক না? এটা মানুষের স্বভাব। মানুষ রং আর ঘ্রাণ দেখে, মানুষ কোয়ালিটি দেখে, কিন্তু আমি আসল জায়গায় আসি। যেই মানুষটাকে আল্লাহ কুদরত দিয়া নিজের কুদরতি হাতে মানুষ বানাইলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা তো নিজের ইচ্ছায় মানুষ হিসাবে আসি নাই, বা নিজের ইচ্ছায় মানুষ হওয়া সম্ভব না। এটা সারা দুনিয়া মানবে যে নিজের ইচ্ছায় কোনোদিন মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত না করবেন। যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে, হুকুম দ্বারা না। হুকুম দ্বারা আল্লাহ সব তৈরি করছেন, শুধু হুকুম 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন। 2টা অক্ষর, কাফ আর নুন। বলতে দেরি হতে দেরি হয় নাই, সমগ্র সৃষ্টিকে 2টা অক্ষর দিয়ে তৈরি করলেন। আপনাকে আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে 6 মাস 6 দিনে অস্তিত্ব দিলেন। তার ভিতরে বিশাল থেকে বিশাল, যার বিশালত্বর ধারণা আমাদের নেওয়া সম্ভব না। আমি 2-1টা দেখাই। আল্লাহর আরশ কিন্তু পানির উপরে। বলবেন সেই পানি কোথায়?